কারণ ভারত হচ্ছে একটা ভীতু রাষ্ট্র, কাপুরুষের দল, হুঙ্কার দিয়ে যাবে কিন্তু সরাসরি মোকাবেলা করবে না। আপনাকে দেখতে পেয়েছিলাম যে এক পর্যায়ে আপনি খুবই উত্তেজিত হয়ে গেছিলেন এবং বলছেন যে মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলবেন। আসলে এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? আপনাকে একটা ছোট্ট উত্তর দিই আমি। ধরেন এটি একটা পাথর, ঠিক? এটা জি। একটি পাথর। এই পাথর দিয়ে যদি আপনার কোটি টাকার গ্লাসকে ভাঙা যায়, এই নষ্ট পাথর দিয়ে যদি কোটি টাকার গ্লাস ভাঙা যায়, তাহলে বাংলাদেশে 25 কোটি মানুষ ভারতের 140 কোটি মানুষকে প্রতিহত করতে পারবে না। কেন বলেন? কেন পারবে না? কারণ ভারত হচ্ছে একটা ভীতু রাষ্ট্র, কাপুরুষের দল, হুঙ্কার দিয়ে যাবে কিন্তু সরাসরি মোকাবেলা করবে না। এরা হুঙ্কার দিয়ে যাবে, সরাসরি মোকাবেলা করবে, কারণ সরাসরি মোকাবেলা করার মতন তাদের কাছে প্রযুক্তি আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু তাদের মনে সাহস নাই। আর বাঙালির কাছে নিরস্ত্র হতে পারে। আপনি দেখেন স্বৈরাচারী শেখ হাসিনা একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার লোক এবং জনবল নিয়োগ করছিল, কিন্তু নিরস্ত্র মানুষের কাছে 17 বছর শাসন করার পরও একদিনে তার পতন হতে বাধ্য হলো। এটি আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে। কাজে ভারত, আমরা ভারতের সাথে যুদ্ধ কেন করবো? ভারতকে মানচিত্র থেকে মুছে দিব কেন? সে তার দেশ শাসন করুক, আমরা আমার দেশ নিয়ে ভারত কেন কথা বলবে? আমার দেশের সাথে যদি আপনার কোনো লেনদেন থাকে, কোনো কাজ কারবার থাকে, আমরা সরকারের মাধ্যমে উভয়ের মাধ্যমে বসবো, আলোচনা করবো। কিন্তু আপনি শেখ হাসিনার জন্য উতলাই রয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে প্যাসিবাদ। শেখ হাসিনা আপনার ভারতকে অনেক কিছু দিয়ে গেছে। আর ভারত যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে, আপনি প্রথমে এটা মাথায় রাখবেন, মানুষের সাহস এবং মনোবল বড়। এই বাঙালি জাতির সবসময় সাহস এবং মনোবল বড় আছে। আর এই মনোবল যাদের বড় আছে তারা কখনো হারে না, সবসময় জিতে। ভারতের মনোবল এবং সাহস বিন্দু মাত্র নাই, কিন্তু তাদের অস্ত্র আছে, তাদের কাছে আপনার অত্যাধুনিক অনেক কিছু আছে, সরঞ্জাম আছে, কিন্তু বাংলাদেশের কাছে আছে অস্ত্র। আপনি ধরেন একটা কি বলে, আপনি ধরেন একটা অস্ত্র চালাতে হলে তো তার সামর্থ্য লাগে, শক্তি লাগে এবং সাহস লাগে।